তো আসসালামু আলাইকুম গাইস, আমি অলাই টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাল্টিপারপাস কোঅর্ডিনেটরের অ্যাডমিন প্যানেল। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সাথে সাথে আপনারা শুরুতেই দেখতে পাবেন ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে লেখা আছে অলাই টিভি। এখানে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারবেন। এখানে অ্যাডমিন প্যানেল, এই পাশে আছে ভিজিট ওয়েবসাইট। আমরা যদি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি তো এখান থেকে আমাদের সরাসরি যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমি সোজা চলে যাবো আবার আমাদের অ্যাডমিন প্যানেলে। তো এখানে তার পাশে আছে ডাইন সাইডের উপরে অ্যাডমিন প্যানেল। আমি যদি অ্যাডমিন প্যানেলের উপর ক্লিক করি এখানে এডিট প্রোফাইল আর লগ আউট, আমি যদি এডিট প্রোফাইলের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে প্রোফাইলটা আছে ইমেল অ্যাড্রেস, শুরুতে ইমেল অ্যাড্রেস আমি চাইলে এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো, রোলটা চেঞ্জ করতে পারবো। আপডেট ফটো, আমি যদি আপডেট ফটোর উপর ক্লিক করি এখান থেকে চাইলে আপনি ফটোটা আপডেট করতে পারবেন। আপডেট পাসওয়ার্ড, এখান থেকে আপডেট পাসওয়ার্ড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা রেডি করতে পারবেন। তো আমি সরাসরি আবার চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে তো এখানে শুরুতেই দেখতে পাবো টোটাল নিউজ ক্যাটাগরি, টোটাল নিউজ, টোটাল ইভেন্ট, টোটাল টিম মেম্বার, টোটাল ক্লায়েন্টস, টোটাল সার্ভিস ইত্যাদি সকল আমি এক নজরে এখান থেকে দেখতে পারবো। তো ড্যাশবোর্ডের নিচে আছে সেটিংস, আমরা যদি সেটিংসের উপর ক্লিক করি তো সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখানে শুরুতেই আছে লোগো। এখান থেকে আমরা আমাদের লোগোটা চেঞ্জ করতে পারবো। তারপরে আছে ফেভ আইকন, আমরা চাইলে ফেভ আইকন চেঞ্জ করতে পারবো। টপ বার চেঞ্জ করতে পারবো। ইমেল অ্যাড্রেস, এখান থেকে ইমেল অ্যাড্রেসের যাবতীয় তথ্য ফিল আপ করে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। ব্যানার, সাইড বার, কালার্স, ল্যাঙ্গুয়েজ, আদার্স, এখান থেকে আমরা এই সকল জিনিস চেঞ্জ করে নিতে পারবো। তো তার নিচে আছে ক্যাপচার সেকশন, আমরা যদি ক্যাপচার সেকশনের উপর ক্লিক করি তো শুরুতেই আছে ক্যাপচার সেটিং, আমরা এটার উপর ক্লিক করলে তো এখানে শুরুতেই আছে কন্ট্যাক্ট পেজ, সার্ভিস ডিটেল পেজ ইত্যাদি, এগুলো আপনি চাইলে শো এবং হাইড করে রাখতে পারবেন। তো তার নিচে আছে খালি ক্যাপচার, আমরা যদি খালি ক্যাপচারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ক্যাপচারটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো, চাইলে এটা ডিলিট করতে পারবো। তো তার নিচে আছে পেজ সেকশন, আমরা যদি পেজ সেকশনের উপর ক্লিক করি তো এখানে শুরুতে পাবো হোম পেজ, আমরা যদি হোম পেজের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে হোম পেজটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। চাইলে এখানে আমাদের যে হোম পেজের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও বলেন, পিকচার বলেন, আমরা এখান থেকে সেগুলো আপডেট করে নিতে পারবো। তো তার নিচে আছে অ্যাবাউট পেজ, আমরা যদি অ্যাবাউট পেজের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে অ্যাবাউট পেজটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে এফএকিউ পেজ, আমরা যদি এফএকিউ পেজের উপর ক্লিক করি তো আমাদের যে এফএকিউ পেজটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে সার্ভিস পেজ, আমরা সার্ভিস পেজের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে সার্ভিস পেজটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। তার নিচে আছে টেস্টিমোনিয়াল পেজ, আমরা যদি টেস্টিমোনিয়াল পেজের উপর ক্লিক করি যে আমাদের যে টেস্টিমোনিয়াল পেজটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। আমরা যদি এখানে এডিট বাটনের উপর ক্লিক করি তো এখানে আমাদের টেস্টিমোনিয়াল পেজটা এডিট করে নিতে পারবো। তো তার নিচে আছে নিউজ পেজ, আমরা যদি নিউজ পেজের উপর ক্লিক করি এখান থেকে নিউজ পেজ এডিট করতে পারবো। তারপর আছে ইভেন্ট পেজ, আমরা চাইলে এখান থেকে ইভেন্ট পেজ এডিট করতে পারবো। কন্ট্যাক্ট পেজ, এখান থেকে সেম একই কন্ট্যাক্ট পেজ এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো তার নিচে আছে সার্চ পেজ, টিম পেজ, পোর্টফোলিও পেজ, ফটো অ্যান্ড গ্যালারি পেজ, প্রাইজিং পেজ, এখান থেকে চাইলে আমরা প্রাইজিং পেজ এডিট করতে পারবো। এগুলো সব একই রকম হবে। তো তার নিচে আছে ডাইনামিক পেজ, আমরা যদি ডাইনামিক পেজের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ডাইনামিক পেজটা আছে আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে একটা পেজকে অ্যাড করতে পারবো। নাম, কন্ট্যাক্ট, ব্যানার ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আমরা এখান থেকে সাবমিট করে দিলে এখান থেকে আমাদের ডাইনামিক পেজ অ্যাড হয়ে যাবে। তো আমি যদি চাই আমার ডাইনামিক পেজটা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। তার নিচে আছে ফুটার সেকশন, আমরা যদি ফুটার সেকশনের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ফুটার সেকশনটা আছে সেটা আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তার নিচে আছে মেনু, আমরা যদি মেনুতে ক্লিক করি তো আমাদের যে মেনুগুলো আছে সেটা আমরা চাইলে এখান থেকে শো এবং হাইড করে রাখতে পারবো। তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করি তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমরা এখান থেকে আপডেট ডিটেলসে আপডেট করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি মনে করি যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে তো সেখান থেকে আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে নিউজ, আমরা যদি নিউজের উপর ক্লিক করি প্রথমে আছে ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরিটা চেক করি ক্যাটাগরিতে আসার সাথে সাথে এখানে চাইলে আগে থেকে কিছু ক্যাটাগরি অ্যাড করা আছে, আমরা চাইলে সেগুলো এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি চাই নতুন ক্যাটাগরি অ্যাড করবো তো এখানে অ্যাড নিউ আছে, এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে নিউজ, আমরা যদি নিউজে ক্লিক করি তো এখান থেকে কিছু নিউজ আগে থেকে অ্যাড করা আছে, আমরা চাইলে এটা সেম এডিট ডিলিট করতে পারবো, চাইলে অ্যাড করতে পারবো। তার নিচে আছে কমেন্ট, আমরা যদি কমেন্টে ক্লিক করি এখানেও সেম, আমরা চাইলে আমাদের কমেন্টটা আপডেট করতে পারবো। তার নিচে আছে ইভেন্ট, আমরা যদি ইভেন্টের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ইভেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। যদি কোনো ইভেন্ট অ্যাড করতে হয় সেটা এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা আমাদের ইভেন্টটা অ্যাড করে নিতে পারবো। তো তার নিচে আছে সাবস্ক্রাইবার, আমরা যদি সাবস্ক্রাইবারের উপর ক্লিক করি তো এখানে প্রথমে আছে অল সাবস্ক্রাইবার। তো আমাদের যত সাবস্ক্রাইবার আছে সেটা আমরা এখানে এক নজরে দেখতে পারবো। যদি মনে করি কোনো সাবস্ক্রাইবারকে সার্চ করে দেখবো সেক্ষেত্রে সেটা আমরা এখানে সার্চ বারে সার্চ করে দেখতে পারবো। তো তার নিচে আছে ইমেল টু সাবস্ক্রাইবার, আমরা যদি এটার উপর ক্লিক করি
তো এখানে সাবজেক্ট লিখে মেসেজ লিখে আমরা যদি এখানে সেন্ড ইমেল ক্লিক করি তো আমাদের সাবস্ক্রাইবারের কাছে ইমেলটা চলে যাবে। তো তার নিচে আছে টিম মেম্বার, আমরা যদি টিম মেম্বারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত টিম মেম্বার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, যদি চাই এডিট ডিলিট করতে পারবো। আর যদি কোনো টিম মেম্বারকে অ্যাড করতে হয় এই যে অ্যাড নিউ টিম মেম্বার, এখান থেকে আমরা মেম্বার অ্যাড করতে পারবো। তার নিচে আছে স্লাইডার, আমরা যদি স্লাইডারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে স্লাইডারটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, সেম একইভাবে এডিট ডিলিট চাইলে অ্যাড করতে পারবো। তার নিচে আছে টেস্টিমোনিয়াল, আমরা যদি টেস্টিমোনিয়ালের উপর ক্লিক করি এখানেও সেম, আমরা চাইলে আমাদের টেস্টিমোনিয়ালটা আগে থেকে দেওয়া আছে, এইখানে যদি কিছু এডিট করতে হয় এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, চাইলে অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে ফটো গ্যালারি, আমরা যদি ফটো গ্যালারির উপর ক্লিক করি তো এখানে আমাদের ফটো গ্যালারিও সেম এডিট ডিলিট, চাইলে যে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখান থেকে ফটো অ্যাড করতে পারবো। তো তার নিচে সে প্রাইজিং টেবিল, আমরা যদি প্রাইজিং টেবিলের দিকে খেয়াল করি তো এখানে আমাদের যেই সোর্সগুলো আছে সেগুলোর জন্য প্রাইস নির্ধারণ করা আছে। আপনি যদি চান কোনোটার প্রাইস আপ ডাউন করবেন, কমাবেন বা বাড়াবেন, সেটা এখান থেকে এডিটের মাধ্যমে কম বেশি করতে পারবেন। যদি মনে করেন যেটা দরকার নেই ডিলিট করতে পারবেন, আর যদি মনে করেন কোনোটা অ্যাড করবেন তো সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তার নিচে সে পোর্টফোলিও, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এখানে শুরুতে এসে পোর্টফোলিও ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরির উপর ক্লিক করি তো আমরা চাইলে এখান থেকে আমাদের যে পোর্টফোলিওটা আছে সেটা এডিট ডিলিট অ্যাড করতে পারবো। তার নিচে আছে খালি পোর্টফোলিও, এখান থেকেও সেম আমরা চাইলে পোর্টফোলিও এডিট ডিলিট চাইলে ডিটেলস চেক করতে পারবো, চাইলে অ্যাড করতে পারবো। তো এখান থেকে চাইলে আমরা আমাদের পোর্টফোলিও ডিটেলস চেক করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, যদি মনে করি কোনো পোর্টফোলিও অ্যাড করতে হবে সো এখান থেকে অ্যাড করতে পারবো। তার নিচে আছে ক্লায়েন্ট, আমরা যদি ক্লায়েন্টের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত ক্লায়েন্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এডিট ডিলিট, আর যদি চাই ক্লায়েন্ট অ্যাড করবো তো এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টটা অ্যাড করে নিতে পারবো। তার নিচে আছে সার্ভিস, আমরা যদি সার্ভিসের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের সার্ভিস আছে সেটা আমরা এখান থেকে এক নজরে দেখতে পারবো, চাইলে কোনো সার্ভিস অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে ফিচার, আমরা যদি ফিচারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের ফিচার্স আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যদি মনে করি কোনো ফিচার্স অ্যাড করতে হবে তো এখান থেকে অ্যাড নিউ আছে, এখান থেকে চাইলে ফিচার্স অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে হু চুজ ইউএস, আমরা যদি এটার উপর ক্লিক করি তো এটার উপর ক্লিক করার সাথে সাথে তো এখানে আমাদের যে চুজ ইউএস গুলো আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, চাইলে এডিট ডিলিট করতে পারবো, এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে এফএকিউ, আমরা যদি এফএকিউর উপর ক্লিক করি তো এখানে আমাদের কিছু এফএকিউ আগে থেকে দেওয়া আছে, আপনি চাইলে এটা এডিট ডিলিট করতে পারবেন, চাইলে নতুন কোনো এফএকিউ অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ যে এফএকিউ আছে এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারবেন। তো তার নিচে আছে সোশ্যাল মিডিয়া, আমরা যদি সোশ্যাল মিডিয়ার উপর ক্লিক করি তো এখানে আপনার যে সকল সোশ্যাল সাইটগুলো আছেন ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্ক আপ ইত্যাদি আরও যেগুলো সোশ্যাল সাইট আছে সেগুলোর ইউআরএল আপনি এখানে বসায় আপনার সোশ্যাল সাইটগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে ফাইল, আমরা যদি ফাইলের উপর ক্লিক করি তো আপনার যে ফাইলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড নিউ ফাইল এখান থেকে অ্যাড করতে পারবেন, চাইলে যদি কোনো ফাইল আপনি এডিট করতে চান এডিট ডিলিট দুটোই করতে পারবেন। তো আজকে এই অবধি ছিল আমাদের মাল্টিপারপাসের অ্যাডমিন প্যানেল। তো আবারও দেখা হবে নতুন কোনো অ্যাডমিন প্যানেলের ভিডিও নিয়ে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।